হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো প্রথম তোমরা ভিডিওর হেডিং দেখে বুঝে গেছো যে আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম। অনুকূল বাবার আশ্রম, তারপর বান্ধবীর বাড়ি, নলক্ষা মন্দির। তো এখানে আমি সকাল সকাল রেডি হয়ে আমি আরিয়ান আমার মেয়ে বেরিয়ে পড়েছি দেওঘর বাবার ধাম যাব বলে। তো বাবার ধাম তো যাওয়া হলো না। তো দেওঘর গিয়েছিলাম। এই দেখো আমাদের দেওঘরে এয়ারপোর্ট হয়েছে নতুন। তো এটা হচ্ছে এয়ারপোর্ট। রাস্তার মাঝে প্রচণ্ড পোস্টার লাগানো ছিল, কারণ শ্রাবণ মাস শেষ দিক চলছিল, তাই পোস্টার লাগানো ছিল। হেমন্ত সোরেন যেটা আমাদের মুখ্যমন্ত্রী, ওরও পোস্টার লাগা ছিল। তো বন্ধুরা কিছু মনে করবে না, এখানে একটু ফোনটা খুব কাঁপছে, কারণ বাচ্চাটা আমার কোলে ছিল, একটু অসুবিধা হচ্ছিলো রেকর্ডিং করতে, তাই একটু কেঁপে যাচ্ছিল, কিছু মনে করো না। আর এখান থেকে দেখো আমরা দেওঘর ঢুকেও গেছি। এরপরে দেখতে পাবে তোমরা সৎসঙ্গ, যেটা আমরা অনুকূল বাবার আশ্রম বলি। তো সবাই কমেন্টে জয়গুরু বলে দিও। তো দেখো এটা হচ্ছে মেন গেট, আর এই পাশে হচ্ছে রান্না বান্না যেটা হয় ওই ওই জায়গাটা। এখানে আমরা প্রসাদ খেয়েছিলাম। আর এখানে দেখো আমি বান্ধবীর বাড়ি এসেছি, কিন্তু বান্ধবী লজ্জা পাচ্ছে, ভিডিও নিচ্ছি বলছে লজ্জা লাগছে ওকে, বলছে লিস না ভিডিও। তো এটা আমার বেস্ট ফ্রেন্ড, যাকে তোমরা জানবে, অনেকেই জানো অনেকেই আবার জানো না। আমি बोलने में ये तो कहाँ है। অনুকূল বাবার আশ্রমে ভোগ খাওয়ার পর আমরা চলে গেলাম একটা নন্দন পার্ক বলে পার্ক আছে। তো ওই পার্কে আমরা ঘুরতে চলে গেছিলাম। তো সিঁড়ি দিয়ে ওঠার আগে আমার মেয়ে বলছে আমাকে আইসক্রিম কিনে দাও, মানে আইসক্রিম। তোকে একটা আইসক্রিম দেওয়ার পরে আমরা তিনজনে মিলে উঠে চলে যাচ্ছি। তো অনেকটা সিঁড়ি উঠতে উঠতে সিঁড়ির মধ্যেই ফুল বেল পাতা নিয়ে সবাই বসে আছে, কারণ শিব মন্দির আছে পাহাড়ের উপরে। আর এই পাশে দেখো কত ছোট ছোট গাছ রয়েছে। সিঁড়িগুলো উঠতে উঠতে আমার দম বেরিয়ে যাচ্ছিলো। আর আমার মেয়ে এই নন্দী মহারাজকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, বলছিল না যাব না। তো ওকে কোনো রকম ভয়টা ভাঙিয়ে নিয়ে আগে বাড়লাম। তারপর দেখো ছোটো ছোটো গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। পার্ক আমার যেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে দেখো এখানে আইসক্রিমটা খাচ্ছে, বলছে আমি নিজের হাতেই খাবো। এখানে শিব বাবা রয়েছে বসে, পার্কে। এই পার্কটা আমার খুব মজা লাগছিল। কারণ পার্ক থেকে দেওঘর পুরো শহরটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর ভিউ লাগছিল দেখতে। আর সামনে ওই পার্কের মধ্যে ভূতগজ ছিল, দেখো দুটো বাঁদর বসে রয়েছে। এই জায়গাটায় তো আমি ছবি টবি কিছু তুললাম, ভিডিও নিলাম। আর আমার মেয়ে তো প্রচণ্ড বদমাইশি করছিল, রোদও প্রচণ্ড ছিল। এখানে ওর বাবার চশমাটা পরে বলছে আমি দেখবো। এই যে পোজ দেখছো তো তোমরা, বাচ্চাদেরকে কিছু শেখাতে হবে না গো আজকাল। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর ভিউ লাগছে। সামনে পুকুর রয়েছে, এই রয়েছে ভূতঘরটা, কিন্তু ভূতঘরটা আমরা ঢুকিনি, বন্ধ করে দিয়েছিল, তাই ঢুকিনি। আর ঢুকতেও পারলাম না, ঢোকার ইচ্ছা ছিল, যা করতে আমরা ঢুকবো তা করতে বন্ধ করে দিয়েছিল। সবার শেষে আমরা নলক্ষা মন্দির চলে গিয়েছিলাম, কারণ বাড়ি যাওয়ার পথে রাস্তাতে ছিল নলক্ষা মন্দির, সামনেই ছিল। তো ওইখানে যাওয়ার পরেই এই দৃশ্যটা দেখার পর আমার মন তৃপ্তি হয়ে গেল। এত সুন্দর জায়গা, পুরো মন্দিরটাই পাথর দিয়ে তৈরি করা। এটার নাম হচ্ছে নলক্ষা মন্দির। আমি ফেসবুকে এর ফটো পোস্ট করে রেখেছি। তো দেখো তোমরা, এত সুন্দর লাগছে প্রচণ্ড রোদের মধ্যেও, এই মন্দিরটা দেখে আমার মনটা পুরো শান্তি হয়ে গেল। ভেতরে যখন যাই, ভেতরটা এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা, কিছু বলার নাই। ওইখানে প্রচুর মানুষ যাচ্ছে, ঘুরছে, বসছে, শুয়ে রয়েছে, রেস্ট করছে। এখানে ছোট্ট পাড়ায় কি সুন্দর কৃষ্ণ ঠাকুর রয়েছে, আমি কৃষ্ণ ঠাকুরটাও দর্শন করলাম। তো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো। আজকের মতন এতটাই, টাটা, বাই।